আমার এক বোন সকাল 10টায় বাসে উঠল। সে তার বাবার বাড়ি যাবে। তার বিয়ে হয়েছে 10.5 বছর। তার এখনো কোনো বাচ্চা হয়নি। সে ইচ্ছে করে বাচ্চা নেয়নি। এতে তার কোনো দোষ ছিল না। তার স্বামীর অন্য নারীর সাথে সম্পর্ক ছিল। আমার বোন ও বাচ্চা নেয়নি। এমনিতে তার অনেক কষ্ট, আবার বাচ্চা হলে তো বাচ্চারও কষ্ট হবে। এই ভেবে বাচ্চা হোক সে চাইতো না। হয়তো তার আল্লাহরই ইচ্ছা। তাই হঠাৎ বাসের হর্ন বেজে উঠল, আর সে যেন থমকে গেল। শামীমা কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসলো। এতক্ষণে বাসে বসে এসব কথাই ভাবছিল। গল্পের প্রথমে আমি যাকে বোন বলে সম্বোধন করলাম সে আসলে গল্পের নায়িকা। আগে পরে জানতে হলে আমার সাথেই থাকুন। আমি আছি সাপনা কুইন। বিয়ের 10.5 বছর হলো, তবুও রায়হান তাকে আপন করতে পারল না। আসলে এটাই ভাগ্য, এটাই নিয়তি। শেষ পর্যন্ত সে ভাগ্যকেই মেনে নিল। কতই না সে করলো তার শ্বশুরবাড়ির লোককে। এতটা নিষ্ঠুর তারা, তাকে অপবাদ দিল যে হয়তো বাড়ির বউয়ের মধ্যেই কোনো খুঁত আছে। কিভাবে পারলো এরা এমনটা করতে? এসব কথাই চিন্তা করতে করতে শামীমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আজ সে বাবার বাড়ি যাচ্ছে, অথচ সে একা। এতটা দূর রাস্তা, তাকে একাই যাত্রা করতে হবে। মনে হাজারো প্রশ্ন। সে তার মা বাবাকে কি জবাব দেবে? সে এতদিন চুপ ছিল, কাউকে কিছু বলেনি। 10 বছরের সংসার, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। সে এখন ভাবতেছে, ইস, আমি আগেই যদি কঠোর হতাম, হয়তো আজকে আমার সাথে এমনটা হতো না। কি ভুল ছিল আমার? থাক, আমি আর এসব কথা চিন্তা করব না। নিজেকে আরও শক্ত করতে হবে, নিজেকে গুছাতে হবে। আমি আগে যে স্বপ্ন দেখতাম তা পূরণ করতে হবে। এসব সে ভাবতেছে, কারণ সে জানতো তার সামনে অনেক লড়াই করতে হবে। এতদিন সে শুধু নিজের সাথেই লড়াই করেছে, এখন সমাজ, পরিবার, সবার সাথেই লড়াই করতে হবে। সে সাথে সাথেই তার চোখের পানি মুছে নতুন এক যাত্রার পরিকল্পনা শুরু করলো। সে ভাবলো, বাবার বাড়ি গিয়ে এখন আর কিছু বলবে না, পরে সময়ে দেখা যাবে। এখন আর সে কাউকে কোনো জবাবদিহিতা করবে না। তার জীবন, তার সিদ্ধান্ত। এতক্ষণে তার মনে যত ভোগ ছিল সব বন্ধ হলো। পরে সে বাড়ি পৌঁছালো। তার মা বাবা তাকে দেখে অবাক। তার মা বলল, ও মাইকি, তুই হঠাৎ? শামীমা বলল,